আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাদের পরে আমি পাঠিয়েছি মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেন পাঠিয়েছেন জানেননি? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ওই ফিরআউন সহ এবং তার পরিদর্শক, তার পরিষদ বর্গের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সমূহ পাঠিয়েছেন। এরপরে ওরা ফাস্তাকবারু, ওরা অহংকার করলো, ওরা তাকাব্বুরি করলো, ওয়া কানু কওমান মুজরিমিন, আর তারা ছিল অপরাধী কওম। এই জন্য যুবক ভাই, মুরব্বী আব্বারা, ওই ফেরাউনের আমলে আমার আল্লাহ মূসা কালিমুল্লাহরে পাঠাইছে। লম্বা ইতিহাস, আপনারা তো জানেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ সাধারণ কোন নবী নয়। ওই মূসা কালিমুল্লাহ 1,24,000 পয়গম্বরের ভিতরে সব থেকে রাগী হলো মূসা কালিমুল্লাহ। বন্ধুরে আমার, ও আদর্শ গ্রামের বাবারা, ও আমার যুবক ভাইরা, ওই ফেরাউন মালাউন ফেরাউন যখন সে নিজের খোদা মনে করতে লাগলো, যখন সে বলতে লাগলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, সে যখন রাজত্ব কায়েম করতে লাগলো, মানুষদের উপরে অত্যাচার করতে লাগলো, হঠাৎ করে সে একদিন স্বপ্নে দেখলো তার সম্প্রদায়ে, তার এই এরিয়ার ভিতরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে। জন্মগ্রহণ করার পরে তার খোদাগিরি ছুটাইব, তার একেবারে সমাপ্ত কইরা দিব। যেই মাত্র ফেরাউন এই স্বপ্ন দেখলেন, পরের দিন সকালে সে গণক ডাইক্কে আনছে। গণক ডাইক্কে আনার পরে ডাইক্কে আইনা কয়, একটু গণনা করো না, আমি স্বপ্নে দেখছি এই কারণ। ওই গণক কয়, হে এই সম্প্রদায়ে একজন আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আগমন করবে, যার নাম হবে মূসা। তিনি একজন পয়গম্বর। তিনি আইসা আপনার খোদাগিরি ছুটাইব, আপনার বাপ দেখাইব, আপনার সবকিছু সমাপ্ত করাইব। কথা কোন ঠিক কিনা বলেন? যেই মাত্র ফেরাউন যখন এই খবর শুনছে, ফেরাউন কই, আরে সর্বনাশ, এত কষ্ট কইরা খোদাগিরি পাইছি, এই খুদাগিরি বিলে একজনে আমার ছুড়াই লইব, সাহস তো কম না। ওই ফেরাউনের বন্ধু, তার নাম হলো হামান। এই হামান তার ক্ষতি করছে বেশি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ফেরাউন কিন্তু তার জীবনের শুরুটাতে সে ভালো ছিল। সে কি ছিল? ভালো ছিল। কিন্তু হের বন্ধু হামানের ফামে ফইরা পড়তে 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 শেষ পর্যন্ত সে নিজের খোদা মনে করতে বাধ্য হইল। এরপরে যখন ওই আপনার যখন গণক কয়ে গেল যে এই সম্প্রদায়ের ভিতরে 3 মাসের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হবে মূসা, আর মূসা ঈসা তোমার খোদাগিরি ছুটাইব। এরপরে তো হের গুম নাই। এরপরে কয়, বন্ধু হামান কি করতাম, ওই হে শিখাই দিছে যে এই 3 মাসের ভিতরে এই সম্প্রদায় যত পুত্র সন্তান হবে সবাই হত্যা করার নির্দেশ দেন। দুরকম নাউজুবিল্লাহ। যেইমাত্র ফেরাউনে যত পুত্র সন্তান দুনিয়াতে আগমন করবে, পৃথিবীতে আসবে, প্রত্যেকটা ছেলে সন্তানকে হত্যা করার ডিক্লার দিছে। দুরকম নাউজুবিল্লাহ। এরপরে 3 মাসের ভিতরে ওই ফেরাউন বাহিনী প্রায় মারতে 80,000 মায়ের বুক খালি করছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত হাজার? 80,000 মায়ের বুক খালি করছে। এরপর আবার ওই গণকরে ডাক দিয়ে আনছে। আনার পরে বলে, এখন দেখেন না 80,000 পুত্র সন্তান হত্যা করেছি, এই 80,000-এর ভিতরে মূসানি মরছে। এরপরে গণক গয়না দীক্ষা কয়, না, যারে মারার কথা ছিল আপনার, তিনি এখনো মরে নাই, তিনি মায়ের কোলে নিরাপদে আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলবেন, মূসা কালিমুল্লাহ রে তার মায়ের কোলে যিনি নিরাপদে রেখেছেন তিনি কে? আরো জোরে জোরে কোন তিনি কে? এই আমার যুবক ভাইরা গো, এ আদর্শ গ্রামের বাবারা, ও মুরব্বী আব্বারা, এরপরে মূসা কালিমুল্লাহর একজন বোন ছিল, যার নাম মরিয়ম। ওই মরিয়ম মাঠের মধ্যে
মধ্যে বকরি ছড়াচ্ছে, আর ওই দিক দিয়ে তাকায় দেখতেছে ওই ফেরাউন বাহিনী মুসা কালিমুল্লাহ তথা তার ঘরের দিকে আসতেছে। ওই বন্ধু ওরা এসে কয়, আম্মা, আল্লাহু আকবার কোন, ও আম্মা, আমাদের বাড়ির দিকে ফেরাউন বাহিনী আসতেছে। ও আম্মা, এখন তো আমার বাইরে মাইরা ফেলাইব। ওই মা ফেরাউন বাহিনী পাঠাইছে, আর ওই দিক দিয়া মা একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। মা চিন্তায় পইরা গেছে। ওই দিক দিয়ে আল্লাহ ডাক দিয়া কই, হে মুসার মা, চিন্তা করিও না, আমি আমার বন্ধুরে হেফাজত করব, আমি আমার বন্ধুরে বাঁচাইব। মারবে আবার কেডা? আল্লাহ ডাক দিয়া কই, মুসার মা, একটা কাজ করো, তুমি তোমার সন্তানটারে ওই জ্বলন্ত সোলার ভিতরে রাইকা ডেস্কি বসায়া দাও, এরপর বাকিটা আমি আল্লাহ করব। ওই মা কি করবে? আল্লাহ যখন হুকুম দিলেন, আল্লাহর হুকুম পাইয়া ওই মুসা কালিমুল্লাহর মা জ্বলন্ত সোলার ভিতরে মুসা কালিমুল্লাহর রাইকা দিছে এবং মুখের মধ্যে ডেস্কি বসায়া দিছে। আর ওই দিক দিয়া ওই ফেরাউন বাহিনী গোর আয়েশা তল্লাশি করলেন। আয়েশা দেখে ঘরের মধ্যে কোনো সন্তান নাই, তারা চলে গেল। এরপরে মা ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ গো, আমার সন্তান মনে হয় এতক্ষণ ফুইরা সারকার হয়ে গেছে। ও আল্লাহ, যদি একটা হাড্ডি পাই, আমি আমার বাকি জীবনটা হাড্ডিটার আমি আমার বুকে জড়াইয়া দিনটা পার কইরা দিমু। যেই মাত্র মুসা কালিমুল্লাহর মা সুদার কাছে গেছে, যাইয়া দেখতেছে মুসা কালিমুল্লাহ পূর্ব দূরের কথা, মুসা কালিমুল্লাহ আগুন লইয়া খেলা করতেছে। আল্লাহু আকবার বলেন না। এই আমার যুবক বন্ধু, ও আদর্শ গ্রামের বাবা, এরপরে ওই মুসা কালিমুল্লাহর মা রাতে স্বপ্নে দেখলো, হে মুসা কালিমুল্লাহর মা, তুমি সকালবেলা উইচা একটা বাক্স বানাবা, বাক্স বানাইয়া ওই বাক্সর ভিতরে মুসা কালিমুল্লাহর রাইকা তুমি নদীর মধ্যে বাসায় দিবা, বাকিটা আমি করব। মুসা কালিমুল্লাহর মা চিন্তায় পড়ে গেছে, আমি আমার সন্তানরে বাক্সের মধ্যে বইরা নদীর মধ্যে বাসায় দেই, তাইলে তো আমার সন্তান আমার কোলে আর আসবে না। আল্লাহ ডাক দেখে, হে মুসার মা, চিন্তা করিও না, তোমার সন্তান আবার আমি আল্লাহ তোমার কোলেই ফিরাইয়া দিব। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক বাইরা গো, এই আমার দুলারামপুরের বাবারা, এরপরে পরের দিন একজন ব্যক্তি ডাকতেছে, কে আছেন? বাক্স বানাইবেননি, বাক্স, বাক্স বানাইবেননি, বাক্স। ওই দিক দিয়া মুসা কালিমুল্লাহর মা ঘর থেকে বের হয়ে কয়, আরে উনি তো আমার মনের কথাই বলতেছে, উনি তো আমার মনের কথাই বলতেছে। হ্যাঁ, আপনি দিকে আসেন, আমার তো একটা বাক্সের প্রয়োজন, আমার কি কি দেওয়া লাগবে আপনি বলেন। ওই বাক্স বানানিওয়ালা মিস্তুর ডাক দিয়া কই, কিছুই লাগবে না, আমার কাছে কাঠও আছে, আমার কাছে লোহা হাতুড়ি সব কিছুই আছে। একটা কাজ করেন না, আপনি একটা গ্লাস দিয়ে এক গ্লাস পানি নিয়ে আসেন। এই পানি লাগতেও পারে, নাও লাগতে পারে, একটু ঘরে যান না, গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসেন। ওই মুসা কালিমুল্লাহর মা যখন এক গ্লাস পানি আনতে গেছে, পানি আইনা দেখে ওই মিস্তুর বাক্স বানাইয়া রেডি। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গো রে। কথা কোন ঠিক কিনা বলেন? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গো রে। যার যত পালিত ছিল সকলকে গড়েতে নিল, যার যত পালিত ছিল সকলকে গড়েতে নিল, আমি রইলাম অন্ধকারে পইরা প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাক
দিলে না মুরে, সবাই কন না, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, আর শেষের খেয়াই না নিলাই আমার প্রাণ দয়াল রে, আরে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আরে শেষের খেয়াই না নিলাই আমার, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক বন্ধু, হে আদর্শ গ্রামের বাবারা, এরপরে বাক্স বানানো কমপ্লিট হয়ে গেল। মুসা কালিমুল্লাহর মা ডাক দিয়া কয়, মেস্তুর আপনার মজুরি কত? ওই মেস্তুর ডাক দিয়া কই, মা গো আমি ফ্রিতে কাজ করি, কোনো মজুরি নেই না। ওই মা ডাক দিয়া কয়, তাইলে আপনি লোহার দাম নেন, কাঠের দাম নেন। বলেন না, লোহার দামও নিব না, কাঠের দামও নিব না। এরপরে ওই মেস্তুর যাওয়া শুরু করে দিয়েছে। ওই দিক দিয়া মাও যাইতে লাগলেন, পিছন দিক দিয়া ডাক দিয়া কই, মেস্তুর অন্তত পক্ষ টাকা না নেন, আপনি লোহার দাম না নেন, মজুরি না নেন, আপনি আপনার নামটা কয়া যান, আমি আপনার জন্য নামাজে দোয়া করব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র পিছন দিক দিয়ে যাইতে লাগলেন, ওই মা যখন বললেন, মেস্তুর তোমার নামটা কয়া যাও, তোমার জন্য দোয়া করব। ওই মেস্তুর ঢাক দিয়া কই, মা গো আমি তো দুনিয়ার কোন মেস্তুর না, ও মা আমি হইলাম আল্লাহর মেস্তুর, আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপরে মা সন্তানকে বাক্সের ভিতরে রাইখা ছোট্ট বাচ্চা মুসা কালিমুল্লাহ ওই নদীর মধ্যে বাসায়া দিছে। আর ওই দিক দিয়া ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কখনো কোনো দিন নদীর মধ্যে গোসল দেয় না। আল্লাহ ডাক দিয়া কই, আসিয়া রে আজকে তুমি নদীর মধ্যে যাইবা গোসল করার জন্য। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আজকে তুমি যাইবা কোথায়? নদীর মধ্যে গোসল দেওয়ার জন্য। আর ওই দিক দিয়ে ফেরাউনের গুম নাই। এখনো পর্যন্ত ৮০,০০০ বাচ্চা মারছে, এখনো পর্যন্ত মুসা কালিমুল্লাহ মরে নাই। আরে মরব কেমনে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যারা রাখে মারার কারো ক্ষমতা নাই। আল্লাহ যারা সম্মান দেয় বেজ্জতি করার কারো ক্ষমতা নাই। আল্লাহ যারা সম্পদ দেয় নেওয়ার ক্ষমতা নাই। এই জন্য যুবক ভাইরা, হিংসা করে লাভ নাই। আপনারা জবান করে বলেন, সম্পদ দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। এ আমার যুবক ভাই, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এরপরে যখন ওই বিবি আসিয়া নদীর মধ্যে গেছে গোসল দেওয়ার জন্য, যেই মাত্র নদীর পাড়ে গেলেন, যায় দেখতেছে একটা বাক্স বিবি আসিয়ার কাছে আইসা বিরছে। যেই মাত্র বাক্সটা কাছে আসছে, আসার পর যখন বাক্সটা খুললেন, খুইলা দেখতেছে একটা নূরের পুতুলের মতো একটা শিশু বাচ্চা দেখা যায়। একটা ফুটফুটে নূরের পুতুলের মতো একটা ছেলে সন্তান দেখা যায়। বিবি আসিয়া তো দেখা মায়া লাইগা গেছে, মায়া লাইগা গেছে। ওই সন্তানটার লইয়া বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়ে ডাক দিয়া কই, স্বামী ও স্বামী, দেখেন কত সুন্দর সন্তান আল্লাহ আমার দিছে। ওই স্বামী ডাক দিয়া কই, এই সন্তান কই পাইলা, কই পাইলা? কই আল্লাহ আমার দিছে। ফেরাউন কই, ওই মনে মুসা, ওই মনে মুসা। বিবি গো, দেও হত্যা করে ফেলি। বলে সাবধান, সাবধান,
এই কথাটাই উচ্চারণ করবেন না। আপনি তাড়াতাড়ি দুল বাইরিয়া জানায়া দেন যে আসিয়ার ঘরে আল্লাহ পাক পুত্র সন্তান দিছে। এখন ফেরাউন কয় না, সম্ভব তো না। এরপরে কয় যে আপনার যে সন্তান নেওয়ার দারুণ ক্ষমতা নাই, বেশি তেরেং বেরেং করলে জানাই দিব সবাই। সুবহানাল্লাহ কর না, মানে আপনার গোপন কথা সবাই জানাই দিব। এখন তো যতই হোক এরা তো খুদা, যদি গোপন কথা জানিয়ে থাকা যায় খুদার ঘরে ফুলা হইতো না, বাচ্চা কাচ্চা হইতো না, শরম না নি? তখন শরমে বইরা দুল বাইরিয়া জানাই দিছে যে আসিয়ার ঘরে অর্থাৎ ফেরাউনের ঘরে আল্লাহ পুত্র সন্তান দিছে। জুরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহর মহিমা, আল্লাহর একটা খেলা কুদরত দেখাই দিছে। এতে কি বুঝলেন যে ওই সময় মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসবে আর ওই ফেরাউনের খুদাগিরি বাপ দেখাইবো। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইয়েরা, আদর্শ গ্রামের বাবারা, আমার একটা কথাই থাকবে। আমার পরের বক্তা যিনি আল্লামা গাজী পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আমার পরি আসতেছে। আমার কথা থাকবে একটাই, আজকের মাহফিল দিয়েছেন হেদায়েতের লক্ষ্যে, আজকের মাহফিল দিয়েছেন ভালো পথে আবার জন্য, আজকের মাহফিল দিয়েছেন নামাজ পড়ার জন্য, আজকের মাহফিল দিয়েছেন সত্য কথা বলে বলবো, আপনারা মানবেন, তাহলে আপনারা জবান করে বলবেন আমরা পিতামাতার খেদমত চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? যেই মাত্র বিবি আসিয়ার খুলে মুসা কালিমুল্লাহ বড় হইতে লাগলেন, যেই মাত্র মুসা কালিমুল্লাহ বিবি আসিয়ার কুলে চলে আসলেন, আসার পরে ওই ফেরাউন ডাক দিয়া কই বিবি সন্তানের দুধ খাওয়ার ব্যবস্থা করো। আশেপাশে যত নারী ছিল সব নারীকে ডাইকে আনছে। কাহারো মুখে কাহারো স্তনের মধ্যে মুসা কালিমুল্লাহ মুখ লাগাই না, সব নারী আইসা হাজির। কাহারো স্তনের দুধ মুসা কালিমুল্লাহ খাই না। এরপরে ফেরাউন ডাক দিয়া কয় ভালো করে তল্লাশি করে দেখো কোন মহিলাটা বাকি আছে, কেউ বাকি আছে কিনা। তল্লাশি করে দেখা যায় ওই মুসা কালিমুল্লাহর মা বাকি আছে। ওরা তো আর জানে না উনি যে আসল মা। উনাকে ডাইকে আনা হলো। আনার সঙ্গে সঙ্গেই ওই মুসা কালিমুল্লাহ ওই মহিলার কোলে যাইতে দেরি, দুধ পান করতে দেরি করে নাই। জবান করে কর না আল্লাহু আকবার। ওই যে আল্লাহ বলছিল হে মুসার মা চিন্তা করিও না, নদীর মধ্যে বাসায়া দাও, তোমার সন্তান আবার তোমার কোলে উঠবে। জবান কোলে কর না আল্লাহু আকবার। এ বন্ধু এ আদর্শ গ্রামের বাবারা, এরপরে যখন মুসা কালিমুল্লাহ ওই মুসা কালিমুল্লাহ বড় হইতে লাগলেন, ওই দিক দিয়া বিবি আসিয়া ডাক দিয়া কয় হে আমার স্বামী, আপনি তো আমার সন্তানরে কোলে নেন নাই। যদি আপনি আপনার সন্তানরে কোলে না নেন, ওরা কি বলবে, মানুষ কি বলবে যে আপনি আপনার সন্তানরে কোলে নেন না? সবাই তো কোলে নেয়। যেই মাত্র ফেরাউন ওই মুসা কালিমুল্লাহকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াইছে, আর এমন একটা তাপ্পুর মারছে ওই ফেরাউনের গালে, ওই ফেরাউন তাপ্পুর খাইয়া এমন চিৎকার মারছে, ওই চিৎকারের আওয়াজ 3 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে। আল্লাহু আকবার কন্যা। মুসা কালিমুল্লাহ কি বড় না ছোট? কথা কোন ছোট না বড়? ছোট বাচ্চা সর দিয়া মানে জিনিফুক দেখাই দিয়েছে। আর ফেরাউনের চিৎকার শুনিয়া তার সম্প্রদায়ের সব লোক বাড়িতে হাজির। আমরার প্রভু কান দেখে রে এখন শর্মাকে কই ফুতে মারছে, কই আমি এমনই কান্দি, আমি এমনি কান্দি, যাও তোমরা যাও, আমি এমনি কান্দাছি। আর সিল্লির আওয়াজ গেছে একেবারে 3 কিলোমিটার। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক লম্বা ইতিহাস। আস্তে আস্তে বড় হইতে লাগলেন। যেই মাত্র 6-7 বছর চলে গেলেন, ওই দিক দিয়া ওই আপনার ফেরাউনের গোষ্ঠী যারা ফেরাউনকে খোদা মনে করে, ওরা একটা সেমিনার ডাকছে, ওরা ওদের খোদার নিয়ে খাইব। জোরে কর নাউজুবিল্লাহ। খারে নিয়ে খাইব, খোদার নিয়ে খাইব। ওরা বড় অ্যারেঞ্জমেন্ট করছে। আর ওই দিক দিয়া ফেরাউন চিন্তা করতেছে যদি আমি খাই তাইলে তো আমার খোদাগিরি প্রকাশ হয়ে যাইব। আবার চিন্তা করতেছে আমার ওরা দাওয়াত দিছে, না গেলেও তো অসুবিধা।
যাওন তো লাগবো, খুদাগিরি গেলে তাকার গেলে না যাক। যেই মাত্র ওই মুসা কালিমুল্লাহ, ওই সময় বয়স 6 থেকে 7 বছর, যেই মাত্র মুসা কালিমুল্লাহ শুনতে পাইলেন একটা সেমিনার করছে, প্রত্যেকটা টেবিলের মধ্যে আস্তে আস্তে খাসি দিয়া বোনা কইরা রাখছে। রাখার পরে যেই মাত্র খোদা যাবে এর আগ মুহূর্তে মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছে, যদি এবার মুসা কালিমুল্লাহ গিয়া খাবার খায় তাইলে আমার আল্লাহর সম্মানে লাগবে, আমার আল্লাহর ইজ্জত নিয়ে টানা হেসরা ওরা করবে। ওই মুসা কালিমুল্লাহ উনি দৌড় মারলেন, দৌড় মাইরা যাইয়া ওই সেমিনার ভিতরে ঢুকছে। দুইকা যেই মাত্র প্রত্যেকটা বোনা খাসির কানে গিয়া কইছে, কুম্বি ইদিনিল্লাহ, তোমরা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। প্রত্যেকটা বোনা খাসি বাতের মাঝখান থেকে জিন্দা হইয়া দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এইদিকে আর গেলাম না। হে বন্ধু, ও সোনারামপুরের বাবারা, ও আমার আদর্শ গ্রামের বাবারা, দুলারামপুরের বাবারা, ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন 70,000 কথা বলে। 1,000 নয়, 2,000 নয়, 70,000 কথা বলে। ওই তুর পাহাড়ে যাইয়া আপনারা জবান খুলে বলবেন যে এই নবী আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন 70,000 কথা বলে, ওই নবীর দাম কম না বেশি? ওই মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহর সঙ্গে কথা বলে আসার সময় যেই মাত্র উনি পাহাড় থেকে নামলেন, আর ওই দিক দিয়া মুসা কালিমুল্লাহর উম্মতরা ডাক দিয়া কই, আমরার নবী সব থেকে দামি, আমরার নবী সব থেকে জ্ঞানী, আমরার নবী চাইতে জ্ঞানী আর কেউ নাই। এই বর্তমানে আমাদের নবী সবচেয়ে দামি নবী। মুসা কালিমুল্লাহ সম্বোধন করলেন, হে আমি তো আল্লাহর নবী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি তো আল্লাহর নবী, আমার থেকে জ্ঞানী আর কেডা আছে? আমি আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন 70,000 কথা বলি। যেই মাত্র মুসা কালিমুল্লাহ সম্বোধন জানাইলেন, পরের দিন যখন ওই মুসা কালিমুল্লাহ আবার তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ জবাব দেয় না। 2বার 3বার ডাক দেয়, আল্লাহ জবাব দেয় না। মুসা কালিমুল্লাহ কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি কি করলাম? আমি কি কোনো ভুল করলাম নি? ও আল্লাহ, আজকে দেখি আপনি আমার সঙ্গে কথা বলেন না। ও আল্লাহ গো, আমি কি করেছি? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, গতকাল যাওয়ার সময় তোমার উম্মতরা কইছিল নি তুমি সব থেকে জ্ঞানী, সব থেকে দামি, তোমার থেকে জ্ঞানী আর কেউ নাই। বলে হ আল্লাহ কইছিল। তুমিও কি কইছ? জি আল্লাহ, আমি তো সম্মত দিয়েছি, আমি সম্মতি দিয়েছি, আমি তো সবচেয়ে দামি, বর্তমানে সব থেকে জ্ঞানী আমি। ওই আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা কালিমুল্লাহ রে, হে বন্ধু কালিমুল্লাহ, না না, তুমি সবচেয়ে জ্ঞানী না, তুমি সব থেকে জানলেওয়ালা না, তোমার থেকে জানলেওয়ালা, তোমার থেকে জ্ঞানী কিন্তু আরো আছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এতদিন আমি জানতাম আমি সবচেয়ে জ্ঞানী, কারণ আমি আপনার সঙ্গে প্রত্যেক দিন কথা বলি। ও আল্লাহ গো, আমি জানতে চাই আমার থেকে জ্ঞানী ব্যক্তিটা কোথায় বসবাস করে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। উনি কি দুনিয়াতে বসবাস করেনি? আল্লাহ কই, না, দুনিয়াতে বসবাস করে না। তাইলে আমার থেকে দামি ব্যক্তিটা কোথায় বসবাস করে? ওই আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, মুসা শুনো, তোমার থেকে জ্ঞানী ব্যক্তিটা ওই পানির নিচে বসবাস করে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার দুলারামপুরের মানুষ, ও আমার আদর্শ গ্রামের বাবারা, সাবধান সাবধান, পানিত প্রস্রাব কইরেন না। পানিত প্রস্রাব করা কিন্তু হারাম, কবিরা গুনাহ। মনে রাখবেন, ওই পানির ভিতরে একজন নবী বসবাস করে, একজন পয়গাম্বর বসবাস করে। ওনার নামটা কি আরেকটু সামনে গিয়েই বলবো, সবাই টান দেন। বন্ধুরে আমার, আহার, ও আমার আদর্শ গ্রামের বাবারা, ও আমার যুবক ভাইরা,
পানি প্রস্রাব করা যাবে না। যদি কেউ পানি প্রস্রাব করে নবী আমার বলে তার ব্রেন শক্তি কমে যাবে, তার কবিরা গুনাহ হবে। তাইলে আপনারা জবান খুলে বলেন পানিতে প্রস্রাব করা যাবে না। সাবধান সাবধান, কথাটা মনে রাখবেন। যেই মাত্র মুসা কালিমুল্লাহ কয় ও আমার আল্লাহ আমি সাক্ষাৎ করতে চাই, কিভাবে সাক্ষাৎ করব? আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তুমি আগে একটা কই মাছ বাছবা, কই মাছ বাইজা করায় সহ নৌকার ভিতরে উঠবা, আর নৌকা ওইটা তুমি নৌকা ছাড়বা যেই জায়গার মধ্যে কই মাছটা বাজা, কই মাছটা বাজা, কই মাছটা খুব কিয়াল, বড় মজার ওয়াজ, বুঝলে কিন্তু বহুত কিছু, না বুঝলে কিছু। এ আমার যুবক ভাই, ও আমার বন্ধুরা, ও আমার আদর্শ গ্রামের বাবারা, আল্লাহ ডাক দিয়া কই বন্ধু যেই জায়গার ভিতরে বাজা মাছটা লাফ দিয়া পানির মধ্যে পইরা যাবে, ওই দিক দিয়ে একটা বড় রাস্তা হয়ে যাবে, আর ওই রাস্তা দিয়া গেলে তোমার থেকে জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নবী নবী বলো, নবী নবী বলো, বলেন নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, নবী নবী বলো। হাই তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, সেই নবীকে ভালোবাসো শাফাতের তরে। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, সেই নবীকে ভালোবাসো শাফাতের তরে। আরে নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআন হাদিস খুলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, তুমি দুনিয়াদারি মনের দরজা খুলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে, আরে রিক্ত সিক্ত দরদ নিয়ে বাসে নয়ন জলে। আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে, আরে রিক্ত সিক্ত দরদ নিয়ে বাসে নয়ন জলে। গুনাহ মাফ করিতে হাজি, গুনাহ মাফ করিতে হাজি, নবীর ওসিলা ধরো, নবী নবী বলো। সবাই পড়েন না, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, তুমি দুনিয়াদারি মনের দরজা খুলো, নবী নবী বলো। হাই নবী নবী বলো, নবী নবী বলো। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র মুসা নবী আল্লাহর কাছ থেকে হুকুম লইয়া যেই মাত্র নৌকায় উঠলেন, কই মাছ বাজলেন করায়া সহ, সাথে একজন সফর সঙ্গী রাখলেন। যেই মাত্র নৌকা মাঝি ছেড়ে দিবে, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় সফর সঙ্গী, ও সফর সঙ্গী, যদি আমি ঘুমায়া যাই তুমি সজাগ থাকবা, আবার তুমি ঘুমায়া গেলে আমি সজাগ থাকবো। যদি দুইজনই ঘুমায়া যাই কই মাছ কোন দিকে পইরা যাবে না দেখলে ফেস লাগবে। যেই মাত্র ওই নৌকা ছেড়ে দিছে, আর যখন নদীর মোহনার হালকা বাতাস, ঠান্ডা বাতাসটা গায়ে লাগছে, ওই দিক দিয়া মুসা কালিমুল্লাহ ঘুমায়া গেছে, মুসা কালিমুল্লাহর সফর সঙ্গীও ঘুমায়া গেছে। আল্লাহু আকবার কন্যা। নৌকা যাইতে 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 যাইতে
হঠাৎ করে মুসা কালিমুল্লাহর ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গা যাওয়ার পরে দেখতেছে ওই বাজা মাছ তো আর করাইতে নাই, বাজা মাছ তো আর করাইতে নাই। আপনারা জবান খুলে বলেন, মুসা নবী রাগ কি কম না বেশি? মুসা নবীকে এই সবার সঙ্গী ঘুম থেকে উঠো, কই মাছ কই? বলে আমি দেখছি না তো। তাহলে কই গেল? বলে আপনি দেখেন নাই? যে না আমি তো দেখি নাই। যে হুজুর আমিও তো দেখি নাই। নবী গো আমিও ঘুমায় গেছি। আমিও তো ঘুমায় গেছিলাম। কাম সারছে, কই মাছ কোন দিক দিয়া পইরা গেছে মুসা নবীও দেখে নাই, মুসা নবীর সফর সঙ্গীও দেখে নাই। কিন্তু মুসা নবীর একটা অভ্যাস ছিল, বেশি বেশি আমার আল্লাহর প্রশ্ন করত, বেশি বেশি আল্লাহর সঙ্গে প্রশ্ন করত, আল্লাহর সঙ্গে কথা বলতো। ওই সময় ওই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, আল্লাহ ও আমার আল্লাহ, বাতাস লাগিয়া গেছে, ঘুমায়া গেছি, ও আল্লাহ কোন দিক দিয়া কই মাছ পইরা গেছে? আল্লাহ দেখি নাই, দেখি নাই। ও আল্লাহ আপনি কয়া দেন কোন জায়গায় কই মাছটা পইরা গেছে। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, এ মুসা শোনো, ওই কই মাছ কোন দিকে পড়ছে খুঁজতে গেলে, পাইতে গেলে নৌকা আবার পিছন দিক দিয়া ঘুরাও, নৌকা পিছন দিক দিয়া ঘুরাও, পিছন দিক দিয়া গেলেই দেখবা একটা রাস্তা পাইবা। ওই রাস্তা দিয়া হাঁটলেই তোমার থেকে জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই মুসা কালিমুল্লাহ বলে, হে নৌকার মাঝি, নৌকা ঘুরাও, পিছন দিক দিয়া যাও। যাইতে 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 গিয়ে দেখতেছে নদীর মাঝখান দিয়া, নদীর তলদেশ দিয়া একটা বড় রাস্তা গেছে, বড় রাস্তা গেছে। ওই মুসা কালিমুল্লাহ কয়, এইটাই মনে হয় রাস্তা। যেই মাত্র মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়া যাইতে লাগলেন, যাইতে যাইতে গিয়া দেখতেছে কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন আল্লাহর বান্দা তাসবিহ হাতে লইয়া আমার আল্লাহর জিকির করতাছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আর মায়ার শুনে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হে বন্ধু। যেই মাত্র মুসা কালিমুল্লাহ ওনার সামনে দাঁড়াইছে, গিয়া সালাম দিছে। সালাম দেওয়ার পরে উনি সালামের জবাব দিলেন। ওই মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছে, আল্লাহ মনে হয় ওনার কথাই বললেন। উনি ডাক দিয়া কয়, আপনি কে? মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ কইছে আমার থেকে আরো জ্ঞানী আছে, আমার থেকে আরো জানলেওয়ালা লোক আছে, আল্লাহ মনে হয় আপনার কথাই বলছে। ও ভাই, ও আল্লাহর বান্দা, আপনার কাছে কি তেমন আছে যে আপনি আমার থেকে বেশি জানেন? কি এলেম আছে আমার একটু কয়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, আমার কাছে তেমন কিছু নাই, তেমন কিছু নাই। বলেন না, আমাকে বলতেই হবে। আমি আসছি কষ্ট করে জানার জন্য আমার থেকে জ্ঞানী ব্যক্তির তার কাছে কি তেমন সম্পদ আছে, কি তেমন এলেম আছে, আমি একটু জানতাম চাই। ওই আল্লাহর বন্ধু, ওই আল্লাহর পয়গম্বর, যিনি নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নবী পানির ভিতরে বসবাস করে। এই আদর্শ গ্রামের বাবারা, যেই নবী পানির ভিতরে বসবাস করে, ওই নবীর নাম হলো আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই খিজির নবী ডাক দিয়া কই, মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আমার কাছে কি এলেম আছে জানতে গেলে আবার পিছন দিক দেওয়া যাওয়া লাগবে। বাবার একটু মনোযোগ দিন, বড় মজার ওয়াজ, বড় পূজার ওয়াজ। এই আমার যুবক বন্ধুরা রে, যেই মাত্র পিছন দিক দেয়া যাবে, ওই আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, হে আমার ভাই, আমি যাব আপনার সঙ্গে, আপনি আমার সঙ্গে যাবেন। তবে হে যাওয়ার পথে যা যা ঘটবে আপনি শুধু তাকায় দেখবেন, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। তিনি বলে, আপনি আসছেন আমার কাছে কি এলেম আছে জানার জন্য, আমি যা জানি তা জানাচ্ছি। তবে যাওয়ার পথে, আপনার সঙ্গে যাওয়ার পথে যা যা ঘটবে, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আপনি শুধু দেখবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আমার কি দরকার প্রশ্ন করার? আমি তো আইছি জানার জন্য, আমার প্রশ্ন করা দরকার নাই, প্রশ্ন করা দরকার নাই। যেই মাত্র আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
রাস্তা বের হয়ে নৌকায় উঠলেন। নৌকায় উঠার পরে যখন নৌকাতে নদী পার হলেন, নদী পার হওয়ার পরে নৌকার মাঝিরে কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে এখানে একটা প্রেমের খেলা। হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফেরাক দিয়া, লোহা দিয়া ওই গরিবের নৌকাটারে ফুডু কইরা ডুবাইয়া দিছে। জবান খুলে কর না আল্লাহু আকবার। মুসা নবীকে উমা উমা এটা আবার করার খবর, ও মামা এটা আবার করার খবর। গরিব ব্যক্তির নৌকাটা আপনি ডুবাই দিলেন, অথচ তার নৌকা দিয়ে নদী পার হয়ে আসলাম। আবার তারা হাদিয়াও দিলেন, আবার গরিব ব্যক্তির নৌকাটা ডুবাই দিলেন। কারণ তো বুঝলাম না। উনি ডাক দিয়া কইসলাম না আমি যাওয়ার সময় আমার সঙ্গে যা যা ঘটবে তাকায় খালি দেখবেন, প্রশ্ন করা যাবে না। না, আমি আপনার সাথে আর পারলাম না, আমি আর সামনে যেতে পারবো না। মুসা নবী কয় আমার ভুল হয়ে গেছে, আমি আর প্রশ্ন করব না। সুবহানাল্লাহ, আমি আর প্রশ্ন করব না, আপনি সামনে যান মেহেরবানি করে, আমি শুধু দেখবো আর প্রশ্ন করব না। এরপর আর একটু সামনে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ তাকায় দেখতেছে দুইটা সন্তান খেলাধুলা করতেছে। ওই আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা আইনা দুইটা বাচ্চার গলা চিপ দিয়া মাইরা লাইছে। সুবহানাল্লাহ। মুসা নবী কয় ও মামা এটা আবার করার খবর, এটা আবার করার খবর। একটু আগে গরিব ব্যক্তির নৌকাটা পার হয়ে আসলেন, আবার তারে হাদিয়াও দিলেন, এরপরে আপনি ফেরাক দিয়া ফুটু কইরা নৌকা ডুবাই দিলেন। এখন আবার দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে, আপনি ডাইকাই না এদেরকে মাইরা ফালাইলেন। ওই নবী ডাক দিয়া কইসলাম না আমার সঙ্গে জামা যাবে, যা যা ঘটবে তাকায় খালি দেখবেন, প্রশ্ন করা যাবে না। না, আপনার সঙ্গে আর পারলাম না, আমি আর সামনে যাব না, ক্ষমা করে দিবেন। মুসা নবী কয় আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না, আমি তো আসছি জানার জন্য। সুবহানাল্লাহ কন্যা, আমি আর আপনাকে প্রশ্ন করব না, আপনি মেহেরবানি করে সামনে যান। যেই মাত্র সামনে গেলেন, সুবহানাল্লাহ কন্যা, সামনে যাওয়ার পরে গিয়া দেখতেছে মুসা কালিমুল্লাহ একটা বিল্ডিং কাঁতুয়ে রইছে। কি রইছে? একটা বিল্ডিং কাঁতুয়ে রইছে। ওই বিল্ডিংটা আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া সোজা কইরা দিছে। কি করছে? সোজা করে দিচ্ছে। মুসা নবী কয় ও মামা একটু আগে নৌকা ফুটো করে দিলেন, আবার দুইটা বাচ্চা খেলতেছে, এরা ডাক্কেন না, কোনো অপরাধ নাই, মাইরা ফেলাইলেন। এখন দেখি আবার দরদ আপনি বিল্ডিংটা ফইরা জায়গা ঠেলা দিয়া সোজা করে দিলেন। উনি কইসলাম না আমার সঙ্গে যাওয়া যাবে, কিন্তু যা যা ঘটবে আপনি শুধু তাকায় দেখবেন, কোনো প্রশ্ন করা যাবে না। মুসা নবী কয় মাফ চাই, আমার আর সামনে যাওয়ার ইচ্ছা নাই, আর যাইতামও না। এই তিনটা হাকিকত আমারে বুঝায় দেন, বুঝায় দিলেই আমি চলে যাবো। যেরকম সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? আমার পরেই তো যিনি আসছে আমার শ্রদ্ধাভাজন, আমাকে অত্যন্ত আদর করে, এবং ওনার সাথে আমার আরো কয়েকটা প্রোগ্রাম রাখা আছে একসাথে। বিশেষ করে আল্লামা গাজী পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ, উনি আমাদের হবিগঞ্জের গর্ব। কথা কোন ঠিক কিনা বলেন? উনি আমার পরে আসতেছে, আমার থেকে আরো মানে বহুগুণ সুরওয়ালা, কণ্ঠওয়ালা, সুন্দর ওয়াজ করবে। আমরা তো আসছি দোয়া নেবার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ কয় আমার আর সামনে যাবার ইচ্ছা নাই, আপনি মেহেরবানি করে তিনটা এলেম আমার কয়া দেন, এরপরে আমি চলে যাব। বন্ধুরে আমার যেই মাত্র প্রথম নাম্বার হলো যে হে আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিব ব্যক্তির নৌকা দিয়া পার হয়ে আসলেন, আসার পরে বাড়াও দিলেন, দেওয়ার পরে আপনি লোহা দিয়া ছিদ্র কইরা নৌকাটা ডুবাই দিলেন। তার হাকিকতটা কি? ওই আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি দেখতাছি। সুবহানাল্লাহ কন্যা। যেটা মুসা নবী দেখে না, এটা আল্লাহ নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে কি দেখে না? দেখতেছে। বলে কি দেখেন? যে আমি দেখতাছি দূরে জলদস্যুরা আসতেছে, মানে ডাকাত আসতেছে, ওরা জাহাজ লইয়া যা ফাইতাছে লুটপাট কইরা ওরা জাহাজে বইরা নিয়ে যাচ্ছে। তো উনি তো হচ্ছে গরিব মানুষ, এই নৌকা দিয়া চলাচল কইরা যা টাকা পায় তা দিয়া সংসার চলায়। যদি ওরা আইসা এই ঘাটে নৌকাটা পায় ওরা নিয়ে যাবে, এই জন্য আমি লোহা দিয়া ছোট্ট ছিদ্র কইরা ডুবাই দিছি, ওরা যেন এই ঘাটে এসে কোনো নৌকা না পায়। আর সে চাইলে আগামীকাল নৌকাটা তুললে আবার সে একটু ফুটুরে খাইটা আবার চলাচলের একটা উপযোগী করতে পারবে। কথা কোন ঠিক কিনা বলে? এই হলো এক নাম্বার কারণ। তো উনি কি উপকার করছে না ক্ষতি করছে?
কি করছে? উপকার করছে। পরের দিন সে চাইলে তুললা আবার চলাচলের ব্যবস্থা করতে পারবে। মুসা নবী কই 2 নম্বর এলামটা বুঝলাম না। 2টা সন্তান ফুটফুটে কবুতরের জোড়ার মতো 2টা সন্তান খেলাধুলা করতেছে, আপনি ডাইকা আইনা গলাপ চিপ দিয়া মাইরা ফালাইলেন। ওই আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 2টা সন্তান বড় হইয়া তারা এমন কাজ করবে, ইসলাম কলঙ্কিত হবে, তার মা বাবার মুখে সে চুনকালি মারবে, ইজ্জত সম্মান নষ্ট করবে। এই জন্যই আমি তার মাইরা এদের বাঁচাইয়া দিছি, এদের মা বাবার ইজ্জত বাঁচাইয়া দিছি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপর 3 নম্বর হলো, ও আল্লাহর পয়গম্বর, 3 নম্বর আপনি দেখলাম বিল্ডিংটা কাত হইয়া পইরা যায়, আপনি আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে সোজা করে দিলেন, তার হাকিকতটা কি? ওই আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে এই বিল্ডিংটা পইরা গেলে ওই বিল্ডিং এর মালিক রেখে যাওয়া সম্পদ স্বর্ণ মুদ্রা তার ছেলে মেয়ের জন্য রেখে গেছে বিল্ডিং এর নিচে। এই বিল্ডিংটা কাঁধে পইরা গেলে চোর ডাকাত আইসা সম্পদগুলো লুটপাট করে নিয়ে যাবে। এই জন্য আমি বাঁকা বিল্ডিংটা সোজা কইরা ওই যাদের মাল তাদের জন্য আমি নিরাপদ করে দিলাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ও বন্ধুরা রে, এই বয়ান থেকে আপনারা কি বুঝলেন? আমি শুধু সুরওয়ালা এমন না, আমার থেকে সুরওয়ালা আছে না নাই? আমি শুধু ওয়াজ করি এমন না, আমার থেকে ওয়াজওয়ালারা আছে না নাই? আরো ভালো ভালো আছে। যেমন আজকের মাহফিলে দেখেন, বিশেষ করে আমার গোলাম সামদানি ভাই কিন্তু আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে আছে, কথা কোন ঠিক কিনা বলেন? উনি কিন্তু সুন্দর ওয়াজ করে, এবং আমার এই ভাই সুন্দর ওয়াজ করে, আমার আগে যিনি বয়ান করে গেছে সুন্দর ওয়াজ করে, এবং আমার পরে যিনি আসবে মুফতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, উনি আরো ভালো ওয়াজ করে, কথা কোন ঠিক কিনা বলেন? এর মানে কি বুঝলেন? যে আমি হামচেওয়ারা কোন হে এমন না, আমার থেকে আরো বড় আছে, আমার থেকে আরো জ্ঞানী আছে, আমার থেকে আরো সুরওয়ালা আছে, আমার থেকে আরো কণ্ঠওয়ালা আছে, আমার থেকে আরো ধনী আছে, আমার থেকে আরো বড় লোক আছে, আমার থেকে আরো পালা ইমানওয়ালা আছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আপনারা কি বুঝলেন? মুসা নবী যদি উনি যা জানে না তা জানার জন্য যদি আরেকজন বন্ধুর মাধ্যম নিতে পারে, জানার জন্য যাইতে পারে, তাইলে আপনারা জবান খুলে বলবেন যা আমরা জানি না তা জানলেওয়ালা লোকের কাছ থেকে জানার দরকার আছে না নাই? জানলে কোনো অসুবিধা আছে? আরে বাবারে, আমার ডিকশনারি সব থাকবে এমন না, আপনার কাছেও সব থাকবে এমন না। আল্লাহ কিন্তু এক একজনরে এক একটা প্রতিভা দিয়া, এক একটা ব্রেন দিয়া আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে। কেউ একটু রিচার্জ করে বেশি অর্জন করছে, কেউ একটু কম। কিন্তু যিনি একটু কম অর্জন করছে উনি তো সব জানে না। যিনি একটু বেশি অর্জন করছে এর কাছে গেলে কোনো ফাঁপ হইব, কোনো গুনাহ হইব? এই জন্য আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করবেন, আপনি যা মাসলা মাসাইল জানেন না ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন। আপনি যা জানেন না আপনার থেকে যিনি জানলেওয়ালা তার কাছে জিজ্ঞেস করবেন, কারণ জিজ্ঞেস করলে ক্লিয়ার হয়ে যাবে, আপনার জ্ঞান বৃদ্ধি হবে, আপনার সব কিছু বৃদ্ধি হয়ে যাবে। এই জন্যে ও যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আমি আরেকটি আয়াত পড়তে চেয়েছিলাম। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি واشكروا لله إن كنتم إياه تعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি তা তোমরা পানাহার করো, এবং ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা আমি আল্লাহর প্রশংসা আদায় করো। তাহলে আপনারা চলে যাবেন না? ঠিক আছে, কষ্ট দিলাম, দোয়া রাখবেন, আল্লাহ আপনাদেরকে দীর্ঘায়ু করুক, আমিন।
ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা গভীর মনোযোগ, খুব খেয়াল। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা তোমাদের জন্য হালাল করে দিয়েছি তা তোমরা গ্রহণ করো, তা তোমরা পানাহার করো। এবং হালাল রিজিক পানাহার করার পরে, হালাল রিজিক খাওয়ার পরে আপনারা জবান করে বলবেন, আমরা শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? আল্লাহ নিজেই কয়, ওয়াশকুরুলিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রশংসা আদায় করবে, প্রশংসা তোমরা করবে। এবং এরপরে বলা হয়েছে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারও ইবাদত করো, তাইলে আপনারা জবান খুলে বলবেন, আমরা ইবাদত করি একজনের, তিনি কে? আর যখন তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? কথা কোনা কে? আল্লাহ সেজদা পাওয়ার মালিক। সাবধান সাবধান, কোন মাজারে, কোন ব্যক্তির কদমে, কোন পীরের কদমে সেজদা দেওয়া যাবে না। সাবধান সাবধান, কারণ মাজার হলো জিয়ারতের জায়গা, আর মসজিদ হলো সেজদার জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি ক্লিয়ার না? কোনো বেজাল আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কোন ঠিক কিনা বলেন? বুঝলে বহুত কিছু, না বুঝলে কসু। কথা কোন ঠিক কিনা বলেন? তোমরা যারা কো আমরা মাজারে গিয়া সেজদা দেই, নাউজুবিল্লাহ কোন না, সুন্নিরা নাকি মাজার পূজারি, সুন্নিরা নাকি মাজার পূজা করে, আপনারা জবান করে বলেন, যারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করতে চায়, ওরা কোন ধর্ম লালন করে, কোন ধর্ম ওরা পালন করে? হে বন্ধু যুবক ভাইরা, দার্থহীন কণ্ঠে বলতে চাই, সুন্নিরা মাজারে সেজদা দেয় না, সুন্নিরা মাজারে পূজা করে না, সুন্নিরা মাজারে জিয়ারত করে। সুন্নিরা পালা করেই জানে মাজার হলো জিয়ারতের জায়গা, মসজিদ হলো সেজদার জায়গা। এরপরেও যারা আমাদেরকে মাজার পূজারি বলতে চাই, এরপরেও যারা আমাদেরকে বলতে চাই আমরা মাজারে সেজদা দেই, অথচ আমরা স্পষ্ট বলে দিয়েছি মাজার জিয়ারতের জায়গা, বাট নট সেজদার জায়গা। একমাত্র সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ করতেছি, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। তাহলে আপনারা জবান করে বলবেন, আমরা ইবাদত করি কয় আল্লাহর? যখন কয় আল্লাহ, এক আল্লাহর ইবাদত করি। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, এই যে নামাজের কথা চলে এসেছে, ও বন্ধু যুবক ভাইয়েরা, শুনলে আশ্চর্য হবেন। হাসরের ময়দানে আপনিও যাবেন, আমিও যাব। হাসরের ময়দানে মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুরও যাবে, আমার গোলাম সামদানি ভাইও যাবে, আমিও যাব। সবাই হাসরের ময়দানে উঠবে, আমি আপনি সবাই হাসরের ময়দানে যাব। ওই হাসরের ময়দান বেশি দূরে না ও বন্ধু, ও যুবক ভাইয়েরা। হাসরের ময়দানে আল্লাহ পাকের মুখাপেক্ষী সবাই রহমা লাগবে, সবাই হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ আপনারা আমার প্রশ্ন করবে, বিচার কার্যক্রম শুরু করবে। হে বন্ধু, ও আদর্শ গ্রামের বাবারা, ওই হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়ছো কিনা? এই প্রশ্ন হলো সবার আগে, সবার প্রথম প্রশ্ন হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আপনারা আমারে আল্লাহ যেই প্রশ্নটা জিজ্ঞেস করবে, হে দুলারামপুরের বাবারা, আদর্শ গ্রামের বাবারা, যদি আজকে এই সময় থেকে নামাজ না ধরেন, নামাজ না পড়েন, তাইলে যেই দিন আল্লাহ জিগাইব, ওয়াজ দিছিরা
দিছিলা, নামাজ পড়ছিলানি, ওয়াজ দিছিলা, রোজা রাখছিলানি, ওয়াজ দিছিলা, বালা বালা কাজ করছিলানি, ওয়াজ দিছিলা, পিতামাতার খেদমত করছিলানি। এই আমার যুবক বন্ধু, ওই যখন হাসরের ময়দানে আল্লাহ আপনার আমার জিজ্ঞেস করবে নামাজ পড়ছো কিনা, নামাজ পড়লে তো মুখ দিয়া বের হয়ে যাবে, না পড়লে মুখ দিয়া বের হবে না। ও বন্ধু এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগে না। ও বন্ধু রাত দিনে 24 ঘন্টা, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে, মাত্র 75 মিনিট সময় লাগে। হে আদর্শ গ্রামের বাবারা, এই 24 ঘন্টার মধ্যে ধরেন মাত্র 1 ঘন্টায় আপনি আল্লাহকে দিবেন, আর বাকি 23 ঘন্টা আপনি আপনাকে দিবেন। এরপর আল্লাহর কাজ করতে মন চাই না, আল্লাহকে ডাকতে মন চাই না, আল্লাহর গোলামি করতে মন চাই না। নবী আমার বলে দুনিয়া के लिए আখিরাতকে বরবাদ না করো। দুনিয়া করতে করতে আখিরাতকে হারালে চলবে না। খুশ ইনসান को खुश करने के लिए আমার আল্লাহকে নারাজ না করো। হে বন্ধু আদর্শ গ্রামের বাবারা, দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন। এবার আসেন বন্ধুরে আমার, ও দুরামপুরের বাবারা, ফজর নামাজ হলো 4 রাকাত। আপনারা জবান খুলে বলেন ফরজ কয় রাকাত? এমন একটা হিসাব মিলা দিয়া যাবো, জীবনে করছেন না শুনছেন না, মারহাবা কোন না। ফজর নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? এই 2 রাকাত ফরজ যদি আপনি 1 বছরে গুণ দেন, 2 দিয়া যদি 365 দিয়া গুণ দেন, 1 বছরে হয়ে যায় 730 রাকাত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই 1 বছরে 730 রাকাত ফরজ নামাজের ভিতরে, ফজর নামাজের ফরজ নামাজের ভিতরে আপনি আদায় করছেন কয় রাকাত? হিসাব করলে পেস লাগবে প্রায় বান্দারি 1 বছর এক দ্বারা ফজর নামাজ মিলবে না। এবার আসেন জোহর নামাজ 12 রাকাত, ফরজ কয় রাকাত? এই 4 রাকাত ফরজ যদি আপনি 1 বছরে গুণ দেন, হয়ে যায় 1460 রাকাত। বন্ধুরে ও আমার আদর্শ গ্রামের বাবাজিরা গো, এই 1460 রাকাত নামাজ কিন্তু চলে গেছে। আপনি কি মনে করছেন আপনার জন্য অপেক্ষা করবে? নো নেভার। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিক। সময় কাহার জন্য অপেক্ষা করে না। সময় মেম্বারের জন্য নয়, সময় চেয়ারম্যানের জন্য নয়, সময় এমপির জন্য নয়। সময় সময়ের গতিতে চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন। সময় পৃথিবীর কাহার জন্য থেমে থাকিনি, থাকতেছে না কিয়ামতের আগ পর্যন্ত। সময় কাহার জন্য অপেক্ষানীয় নয়। কথা বলেন ঠিক কিনা বলেন। এই 1 বছরে জোহর নামাজের 4 রাকাত ফরজ, 1 বছরে 1460 রাকাত চলে গেছে। আমার প্রশ্ন হলো আপনি আদায় করছেন কয় রাকাত? এলাকার ভিতরে তল্লাশি করলে প্রায় বান্দারি জোহর নামাজ 1 বছরে বনবে না, এক দ্বারা 1 বছর হবে না। ও বন্ধু এবার আসেন আসর নামাজ 8 রাকাত, এর মধ্যে ফরজ 4 রাকাত। ও বন্ধু যুবক ভাইরা, এই আসর নামাজের 4 রাকাত ফরজ যদি আপনি গুণ দেন 1460 রাকাত হয়ে যায়। এই আসর নামাজের 4 রাকাত ফরজ, 1460 রাকাত 1 বছরে আপনি আদায় করছেন কয় রাকাত? পড়ছেন কয় রাকাত? হিসাব করলে কিন্তু ফেস লাগবে, হিসাব করলে কিন্তু গন্ডগোল লাগবে। প্রায় বান্দারি 1 বছর এক দ্বারা হবে না, প্রায় কাজা করে ফেলছেন, প্রায় বাধা দিচ্ছেন, নামাজটা পড়েন নাই। ও বন্ধু এবার আসেন, আপনারা জবান খুলে বলবেন মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ 7 রাকাত, এর মধ্যে ফরজ হলো 3 রাকাত। আমার যুবক ভাইয়েরা, মুরব্বি আব্বারা, এই 3 রাকাত ফরজ হলো যদি আপনি 1 বছরে গুণ দেন, 1 বছরে হয়ে যায় 1095 রাকাত। আপনি আদায় করছেন কয় রাকাত? পড়লেন কয় রাকাত? আমার প্রশ্ন হলো সেখানে। ও বন্ধু হিসাব করলে প্রায় বান্দারি গ্যাপ হয়ে যাবে, প্রায় বান্দারি বাধা হয়ে যাবে, প্রায় বান্দারি মিলবে না। এরপরে আসেন এশার নামাজ হলো 17 রাকাত, এর মধ্যে ফরজ 4 রাকাত। হে বন্ধু
এই এশার নামাজের 4 রাকাত ফরজ, এক বছরে গুণ দিলে হয়ে যায় 1460 রাকাত। এই 1460 রাকাত এক বছরে এশার নামাজ, এশার নামাজের ফরজ নামাজ। ও বন্ধু, আপনি আদায় করছেন কয় রাকাত? আপনি হিসাব মিলায় দেখেন। যদি আজকে রাইতে ঘুমায় গিয়ে চিন্তা করেন যে হুজুর কয়ে গেছে, এরকম ভাবে হিসাব করার জন্য এবার আসেন, আপনার বয়স হলো 50, নাবালক বছর হলো 12 বছর। 12 বছর বাদ দিলে আপনার 50 বছর বয়স থেকে 12 বছর বাদ দিলে তাকে আরো 38 বছর। ওই 38 বছর কিন্তু আপনার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল না, 2 ওয়াক্ত ফরজ ছিল না, 3 ওয়াক্ত ফরজ ছিল না, 4 ওয়াক্ত ফরজ ছিল না। এই 38 বছরই আপনার উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। ও বন্ধু, আমার প্রশ্ন হলো, মুরব্বী আব্বারা, যদি আপনার 1 বছর না বনে, যদি 1 বছর আপনার লাগতি নামাজ না হয়, তাইলে আপনি হাসরের ময়দানে বাকি 37 বছরের হিসাব কেমনে বানাবেন? 1 বছরে না বনলে আপনি বাকি 37 বছরের হিসাব কেমনে বানাবেন? ও বন্ধু, যদি আপনারা জিজ্ঞেস করে আল্লাহ হাসরের ময়দানে, বান্দা কন্টিনিউ ফজর নামাজ পড়ছিলানি, বান্দা যোহর নামাজ পড়ছিলানি, বান্দা আসর নামাজ পড়ছিলানি, বান্দা মাগরিব পড়ছিলানি, বান্দা এশা পড়ছিলানি, যদি পয়রা থাকেন আপনি সুনামনিত হয়ে যাবে। আল্লাহ আপনার ডিগলার দিয়া জান্নাত দিয়া দিব। আর যদি আপনি না পারেন, আর যদি আপনার কন্টিনিউ নামাজটা না হয়, মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনারে আমারে দুনিয়াতে এমনি এমনি বানাই নাই। আল্লাহ বান্দা বানাইবার কারণ আছে। বাবা সন্তান নেই, বাবা ডাক শোনার জন্য, মা সন্তান নেই, মা ডাক শোনার জন্য। ও বন্ধু, যুবক ভাইরা, আমার আল্লাহ কয়, আমিও তো আমার বান্দার বানাইছি, আমি আল্লাহ 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 ডাক শোনার জন্য। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ভাই হাত দিয়া বইলা যাই, ও আমার আদর্শ গ্রামের বাবারা, কি ওয়াজ করলাম জানি না, কি বুঝাইলাম জানি না, এই হিসাবটা মাথায় রাখবেন। ও বন্ধু, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। মা মারা গেলে মার কবরে বাবা যাবে না, বাবা মারা গেলে বাবার কবরে মা যাবে না, ভাই মারা গেলে ভাইয়ের কবরে ভাই যাবে না, বন্ধু মারা গেলে বন্ধুর কবরে বন্ধু যাবে না। আপনি আইছেন একা, যাইবেন একা। ও বন্ধু, আসার সময় আপনি কোনো কিছু নিয়ে আসেন নাই, খালি হাতে আসতেন, কিন্তু যাওয়ার সময় খালি হাতে গেলে চলবে না রে, খালি হাতে যাওয়া যাবে না। যাওয়ার সময় নামাজ আছে, যাওয়ার সময় হজ আছে, যাওয়ার সময় যাকাত আছে, যাওয়ার সময় নামাজ আছে। ও বন্ধু, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলি আপনাকে নিয়ে যাওয়া লাগবে। হে আমার যুবক বন্ধু, দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার পরের বক্তা তো এতক্ষণে এসে যাওয়ার কথা, ওই তো চলে আসতেছে। আর আসার পথে অনেক যানজট থাকতে পারে, অসুবিধা নাই, আসতে তো অসুবিধা হতেই পারে। ও বন্ধু, যুবক ভাইরা, তাইলে আপনারা জবান খুলে বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যে হিসাবটা বানাইলাম, হিসাবটা দিলাম, যদি আপনি এখন থেকে হিসাব করে করে চলেন যে কয়েকত পড়লাম আসর নামাজ, ঠিকই চলে গেছে, কয়েকত পড়লাম জোহর নামাজ, ঠিকই চলে গেছে, কয়েকত পড়লাম ফজর নামাজ, ঠিকই চলে গেছে, কয়েকত পড়লাম এশার নামাজ, মাগরিবের নামাজ, ঠিকই চলে গেছে। নামাজ তো আমার জন্য অপেক্ষা করে নাই, বরঞ্চ দিন যাচ্ছে আমার আয়ু কমতাছে, দিন যাচ্ছে আমার হায়াত কমতাছে, দিন যাচ্ছে আমার রিজিক কমতাছে, দিন যাচ্ছে মালাকুল মউত সামনে আসার সুযোগ কাছে আসতেছে। তাইলে আপনারা বলুন তো, যদি আমরা ঈমান নিয়ে না মরতে পারি, তাইলে তো আমরা কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাকে নামাজ পড়তে হবে। ওয়াজ যদি 500,000 বার দেন আর নামাজ না পড়েন, এই ওয়াজ আপনার বেহেশত দিলাইব? ওয়াজ দিয়েছেন হেদায়েত করার জন্য, হেদায়েত হওয়ার জন্য। এখন ওয়াজ দিলি যে হেদায়েত হবে এমন না কিন্তু। আবার আমার নবী যখন দিনের, অনেকে কয় ওয়াজ দিয়ে কি তো হইছে, ওয়াজ দিয়া কয়বার নামাজ পড়ে লিছে, ওয়াজ দিয়া কয়বার ভালো হয়ে গেছে, এমন কয়নি অনেকে কয়। এবার আসেন, আপনি যদি ওয়াজের নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, গাজী পীর মুফতি মুইজামুল হুজুরের আগমন, আদর্শ গ্রামের পক্ষ থেকে
আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান মারহাবা মারহাবা প্রধান বক্তার আগমন আদর্শ গ্রামের পক্ষ থেকে আদর্শ গ্রামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধাভাজন আল্লামা গাজী পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুর চলে আসছে। আপনারা ভিতরে চলে আসুন। এখনই হুজুরে বয়ান ধরবে। আর আপনারা যদি বাইরে ঘোরাফেরা করেন, মেহমানের মেজমানদারি কিন্তু ঠিকভাবে হবে না। আপনাদের দায়িত্ব, হুজুর কিন্তু প্রতিদিন আসবে না। এখন চলে গেলে আবার আল্লাহ হায়াত রিজিকে রাখলেই আসবে। তো আপনারা হুজুরের সম্মানার্থে এলেমেলো না থেকে ভিতরে চলে আসুন, মাহফিলটা সুন্দর হয়ে যাবে। আর বিশেষ করে যেহেতু আমার হুজুর চলে আসছে, আমরা সবাই দুইটা হাত তুলে দিকে, সবাই দুইটা হাত তুলি, একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন করুন। আল্লাহ পাক যেন আমার হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরাকত দান করে, আমরা সকলে বলি আমিন। আর আপনারা জানেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর মাশায়েখগণ, সকল আকাবিরগণ এখন কিন্তু আর পাট পাট না, ঐক্য। কথা কোন ঠিক কিনা বলেন? যদি আল্লাহ রহমত করে আর সামনে নির্বাচন হয়, আমাদের সুন্নিয়তের পক্ষ থেকে সব প্রায় 300 আসনই প্রার্থী দাঁড়ানো হবে। মারহাবা কোন। আর আমরা বিশ্বাস করি, যদি মদিনাওয়ালার মহব্বতে সুন্নি উলামায়ে কেরামগণ মাঠে নেমে যায়, বিজয় নিশ্চিত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? বিজয় এই জন্য নিশ্চিত, আমরা সুন্নি জামাত হকের উপর ছিলাম, হকের উপর আছি, মৃত্যুর আগ পর্যন্ত হকের উপর থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আর যারা আমরা কই আমরা বেদাতি, আমরা মাজার পূজারি, আমরা মাজারের সেজদা দেই, আমি প্রথমে বলেছিলাম সুন্নিরা কখনো কোনোদিন মাজারে সাজদা দেয়নি, কারণ মাজার সাজদার জায়গা নয়, মাজার হলো জিয়ারতের জায়গা, আর মসজিদ হলো সাজদার জায়গা। এরপরেও যারা আমরা কইব মাজার পূজারি, আমরা মাজারে সাজদা দেই, এর আর তুতা আর আমরা ফাওয়ের জুতা। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আমরা এই আদর্শ গ্রামের মানুষ আল্লাহর পক্ষে ছিলাম, নবীর পক্ষে ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত নবীর পক্ষেই থাকবো। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার হুজুরের কাছে দোয়ার প্রত্যাশা ব্যক্ত করি, দোয়া রেখে, দোয়া চেয়ে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।